বাংলাদেশে যে আলোকরেখা দেখা গিয়েছে এটা আসলেই কোনো উল্কাপিণ্ড নয় বা প্রাকৃতিক কোনো আলো নয়। এটা ভারতের এটা ভারতের মিসাইল, যেটা রেঞ্জ ছিল ৩,০০০ কিলোমিটার। মানে ইন্ডিয়ার এক প্রান্ত থেকে মারলে, এক সাইড থেকে মারলে বাংলাদেশের শেষ প্রান্ত পর্যন্ত এই মিসাইলটি আঘাত হানতে পারবে। ভাবতে পারেন ভাবতে পারেন তারা বাংলাদেশের উপর পরীক্ষা চালিয়েছে, যেটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে। এই মিসাইলটি ভারত যদি কোনো আক্রমণ করে বাংলাদেশে, তাহলে নির্বিঘ্নে নির্বিঘ্নে চলে যাবে মিসাইলটি। বাংলাদেশে কোনো প্রতিরক্ষা না আছে, কোনো প্রতিরক্ষা ব্যবস্থা না আছে, কোনো লং রেঞ্জ মিসাইল। এই মিসাইল ঠেকানোর জন্য কোনো ইন্টারসেপ্টর আছে বাংলাদেশে? আমার মনে হয় তাও নাই। এই বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করি, আর যে দল ক্ষমতা আসুক না কেন সেই দলই চুরি বাটপারিতে লিপ্ত থাকে। বাংলাদেশের উন্নতি কিভাবে হবে? আমাকে একটু বোঝান, কিভাবে এই দেশের উন্নতি হবে? বাংলাদেশের একটি লং রেঞ্জ মিসাইল নাই, ১০০ বা ২০০ কিলোমিটার রেঞ্জেরও মিসাইল নাই বাংলাদেশে, যে এক স্থান থেকে মারলে অন্তত কলকাতার একটি স্থানে পৌঁছাবে এমন একটি মিসাইল বাংলাদেশে নাই। মিনিমাম ১ থেকে ২,০০০ কিলোমিটার রেঞ্জের মিসাইল যদি না থাকে, সে দেশ সাস্টেইনই করতে পারবে না, কোনোভাবেই সাস্টেইন করতে পারবে না। বাংলাদেশের উচিত মিনিমাম ২ থেকে ৩,০০০ কিলোমিটার রেঞ্জের মিসাইল তাকে বানাতেই হবে। আদারওয়াইজ এই বাংলাদেশ নিয়ে গর্ব করার মতো আর কিছুই থাকবে না, কিছুই থাকবে না। কোন দেশে আমরা বসবাস করি? যারা চেতনা নিয়ে বিশ্বাসী, ৭১-এর চেতনা, ৭১, খালি পিছন দিকে যেতে চায় বাংলাদেশ, সামনের দিকে আগাতে চায় না। কেন ভাই? তুমি কেন ৭১ নিয়ে পিছনের দিকে পড়ে থাকবা ভাই? সামনে আগাও, সামনে। কিভাবে মিসাইল বানাতে হবে, কিভাবে লং রেঞ্জ মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, কিভাবে ৫০০ কিলোমিটার, ২০০, ৮০০ কিলোমিটার রেঞ্জের মিসাইল তৈরি করতে হবে, এদিকে কারোর নজর নাই। এই বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করি, সেই বাংলাদেশে আমরা থাকি। এটাই বাংলাদেশ? এটা হতে পারে না ভাই, এটা হতে পারে না। এই দেশ নিয়ে গর্ব করার কিছুই নেই। এ দেশে খালি চোর, বাটপার, দুর্নীতিবাজ ভরপুর। এমনটা হওয়া আসলে উচিত নয়। এই যে ভারতের যে মিসাইলটি, দেখুন অবস্থা। তবে আকাশে দেখে যাওয়া এই আলোর সঠিক উৎস বা এর বৈজ্ঞানিক কারণ সম্পর্কে এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। হঠাৎ এমন আলো দেখে একদল মানুষ যেমন রোমাঞ্চিত হয়েছেন, তেমনি সাধারণ অনেকের মাঝে কৌতূহল ও জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছিল, বঙ্গোপসাগরে নিজেদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৬ পরীক্ষা চালাতে পারে ভারত। ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করে ভারত। এ বিষয়ে তারা নোটিশ টু এয়ারম্যান নোটাম জারি করেছে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস। এই বিধিনিষেধটি উড়িষ্যার আব্দুল কালাম দ্বীপ থেকে ৩,৫০০ কিলোমিটার অঞ্চল জুড়ে প্রযোজ্য হবে। এই দ্বীপ থেকে গুরুত্বপূর্ণ মিসাইলের পরীক্ষা চালায় নয়াদিল্লি। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ। ভারত ঠিকই তার ক্ষমতা বাড়িয়ে যাচ্ছে, তার লং রেঞ্জ মিসাইলগুলো আরও দীর্ঘ থেকে দীর্ঘায়িত করে যাচ্ছে। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটা তারা পরীক্ষা চালিয়েছে। বাংলাদেশের উচিত এই পথে হাঁটা। মিসাইল অবশ্যই তৈরি করতে হবে। বাংলাদেশের সম্পদের অভাব নাই, শুধুমাত্র চুরি দুর্নীতি ঠেকাতে পারলে বাংলাদেশ অবশ্যই অবশ্যই এসব মিসাইল তৈরি করতে পারবে। সে ফান্ড বাংলাদেশের আছে, কিন্তু খালি পাচার করবে, এই ধান্দায় বাংলাদেশের বিভিন্ন মহল ব্যস্ত। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন এবং লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।